আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর সেটের তৃতীয় পাঠটা নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করি। দেখো, উপসেটটা নিয়ে হাজির হয়েছি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক উপসেট। উপসেট বিষয়টা কি? উপসেট বিষয়টা হইতেছে তোমাকে একটা সেট দেওয়া থাকবো, এই সেটের উপসেট সমূহ লিখতে হইব। উপসেটের সংজ্ঞা যদি বইয়ের ভাষায় বলি যে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এগুলাকে বলা হয় কি? উপসেট। ওই সেটের উপসেট। তাহলে এখানে আমাদের কয়টা মান দেওয়া আছে, মানে একটা সেট দেওয়া আছে, সেটের ভিতরে উপাদান কয়টা দেওয়া আছে? তিনটা, এ বি সি। তাহলে তুমি লিখবা হচ্ছে যে এ সেটের উপসেট সমূহ হলো, এ সেটের উপসেট সমূহ হলো কি কি? প্রথমে কয়টা আছে আমাদের? তিনটা। তাহলে প্রথমে তিনটাই লিখবা, এ বি সি। পরে দুইটা করে লিখি, এর সাথে বি রে নেই, এ কমা বি। এর সাথে সি রে নেই, এ কমা সি। এ দ্বারা নেওয়া শেষ, এখন বি দ্বারা সি রে নেই, তাহলে বি কমা সি। তারপরে যে একটা করে নেই, এ বি, আর এটা হচ্ছে কি? সি। আর এটা মনে রাখবা ফাঁকা সেট। ফাঁকা সেট সকল সেটের কি? উপসেট। তাহলে দেখো তো আমাদের সেট আছে করে? একটা বানাইছি করে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। একটা সেট থেকে আমরা কয়টা সেট বানাইলাম? আটটা। একটা সেট থেকে যতগুলো সেট গঠন করতে পারি এই প্রত্যেকটা সেটকে বলা হয় পূর্বের সেটের কি? উপসেট। তাহলে এখন এখানে আমাদের উপাদান আছে কয়টা? তিনটা। আমরা বের করলাম, উপসেট কয়টা হইতেছে? আটটা। তোমাদের অষ্টম শ্রেণীতে উপসেটটাই আছে, কিন্তু যখন 9 এ উঠবা, 9 10 এ উঠবা, তখন দেখা গেছে কি এই সেট ফাংশন সেটের অধ্যায়টা কিন্তু তোমার 9 10 এ হুবহু একই রকম। তো আমি উপসেটটা দেখালাম। সে 9 এ উঠলে তোমরা আরো দুইটা জিনিস পাইবা, একটা হচ্ছে প্রকৃত উপসেট আর একটা হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে আমি ওই দুইটা একটু দেখায় দিই। যে তোমাদেরকে বললো যে এইটা দিয়ে সেটা বললো যে প্রকৃত উপসেট নির্ণয় করো। কি উপসেট? প্রকৃত উপসেট। আরেকটা জিনিস মনে রাখবা, উপসেটের চিহ্নটা হচ্ছে যে এরকম, এটাকে বলা হয় কি? সাবসেট। ইংলিশে বলা হয় সাবসেট। আর প্রকৃত উপসেটের চিহ্নটা হচ্ছে এরকম, এটাকে বলা হয় প্রপার সাবসেট। তাহলে আমাকে যদি বলে এ মানটা দিয়ে সেটা বললো যে এ সেটের প্রকৃত উপসেট নির্ণয় করো, তাহলে বলবা এ সেটের প্রকৃত উপসেট সমূহ হলো, অ্যাসেটের প্রকৃত উপসেট সমূহ হলো। এখানে দেখো আমাদের উপসেট আর প্রকৃত উপসেট প্রায় একই রকম। উপসেটের ভিতরে আমাদের মান আছে কয়টা? আটটা। প্রকৃত উপসেটের ভিতরে একটা মান কম হবে। কোন মানটা কম হবে একটু খেয়াল করো। যেই মানটার প্রকৃত উপসেট বের করতে বলবো বা যেই সেটের প্রকৃত উপসেটটা বের করতে বলবো ওই সেটটাই কম লিখে দিবা। তাহলে আমাদের এই সেটের প্রকৃত উপসেট বের করতে বলছে, তার মানে এইটা বাদ দিয়ে সেটা যা আছে সবগুলো হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে এটা যদি বাদ দেই তাহলে কি কি থাকে আমাদের? এ কমা বি থাকতে দিতেছে, এ কমা সি থাকতেছে হইতেছে বি কমা সি। পরে কয়টা করে? একটা, এ বি সি, তারপরে হচ্ছে কি? ফাঁকা। মনে রাখবা যে উপসেট যদি আটটা হয়, প্রকৃত উপসেট হবে কয়টা? সাতটা। একটা উপাদান কি হবে? কম হবে। খেয়াল করো যে এখানে উপসেটের ভিতরে আমাদের মান, একটা সেটের ভিতরে মান আছে তিনটা, উপসেট হইতেছে আটটা। প্রকৃত উপসেট যত কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। কয়টা হলো? সাতটা। তাহলে উপসেট, প্রকৃত উপসেটের ক্ষেত্রে একটা উপাদান কম হবে। কোন উপাদানটা কম হবে? যেই সেটের উপসেট বের করতে বলবো ওই উপাদানটা কম হবে। আচ্ছা, আরেকটা মান যদি বলে আমাদেরকে, আরেকটা ম্যাথ দিতে পারে আমাদেরকে শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট। এ দিয়ে দিল, এ সেটটাই দিয়ে দিল, এ বি সি। এটা শক্তি সেট বের করতে বলছে। শক্তি সেটটাকে আমরা লিখি এইভাবে, পাওয়ার অফ এ। উপসেট যেভাবে লিখছো উপসেট গুলাই লিখে দিবা আগে প্রথমে, যে এ বি সি, তারপরে হচ্ছে এ বি, তারপরে হচ্ছে এ সি, তারপরে হচ্ছে বি সি, তারপরে হচ্ছে এ বি সি, আর এটা হচ্ছে কি? ফাঁকা। এখন পাওয়ার অফ এ বা শক্তি সেট যদি বের করতে বললে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা এবং লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। এই হচ্ছে শক্তি সেট। যে শক্তি সেটের ভিতরে উপাদান কয়টা থাকে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। কয়টা পেলাম?
8টা, তাহলে উপসেটের মানও 8টা পাইবা, শক্তি সেটের মানও 8টা পাইবা। শুধু উপসেট এবং শক্তি সেটের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে উপসেটের ক্ষেত্রে কোনো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয় না, কিন্তু শক্তি সেটের ভিতরে কি ব্যবহার করা হয়, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়। আমরা যদি একটা সূত্রের মাধ্যমে এটা দেখতে পাই বা সূত্রের মাধ্যমে মনে রাখি, তখন হইতেছে যে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, কোন সেটের উপাদান সংখ্যা n হলে 1 নাম্বার উপসেট বা শক্তি সেটের সূত্রটা হবে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস কত 1। এই হইতেছে দুইটা সূত্র মনে রাখবা, যে কোনো একটা সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে উপসেট বা শক্তি সেট হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট হইতেছে 2 টু দি পাওয়ার n মাইনাস কত 1। খেয়াল করো, ওই যে আমাদের প্রথম এই যে এখানে দেওয়া আছে কয়টা উপাদান, একটা সেটের ভিতরে উপাদান দেওয়া আছে কয়টা, 3টা, তার মানে n এর মান কত 3। তাহলে উপসেট বা শক্তি সেট কয়টা হইছে, 8টা হইছে। দেখো এই যে এই সূত্র অনুসারে হইছে, উপসেট বা শক্তি সেট 8টা যে হইছে, 2 টু দি পাওয়ার n সূত্র জানি আমরা, 2 টু দি পাওয়ার n মানে n এর জায়গায় কত বসাবা 3, 2 কিউব মানে কত 8। প্রকৃত উপসেট কয়টা হইছিল আমাদের, 7টা প্রকৃত উপসেট। আমরা এই সূত্রের মাধ্যমে যদি দেখি 2 টু দি পাওয়ার n মাইনাস কত 1, তাহলে 2 টু দি পাওয়ার n এর জায়গায় মানটা বসাই, n এর মান কত 3, এই যে 3, 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 8 মাইনাস 1 মানে কত 7। তাহলে তো এই সূত্র দিয়ে সেটা যে কোনোটা মিলা যাবে। যদি n ইকুয়াল টু 4 হয় কোনো একটা সেটের ভিতরে, তাহলে শক্তি সেট কত হবে, 2 টু দি পাওয়ার n, n হবে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16টা, উপসেট বা শক্তি সেট হবে 16টা। প্রকৃত উপসেট কয়টা হবে, প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 মাইনাস 1, 16 মাইনাস 1 মানে কত 15টা। এই হচ্ছে আমাদের তিনটা বিষয়, উপসেট, প্রকৃত উপসেট আর একটা শক্তি সেট। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, উপসেট, প্রকৃত উপসেট আর একটা হচ্ছে শক্তি সেট। আশা করি এই বিষয়গুলো ভালো করে ক্লিয়ার হয়েছে। তো এরপর আজকে এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে আবার নিয়ে হাজির হব। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।